আমাকে জ্বালাতন করে এখন কোথায় যাস তুই? ওরে বাবা, এত ডাইনি! বাবা রে, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও! বাবা দেখো, আমাদের কাঁঠাল গাছে অনেক কাঁঠাল হয়েছে। এগুলো বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে। তাহলে এবার আমাদের ভাঙা ঘরটা ঠিক করা যাবে বাবা। হ্যাঁ বাবা, এবার অনেক কাঁঠাল ধরেছে। বৃষ্টি শুরু হওয়ার আগে কাঁঠালগুলা বিক্রি করতে পারলে আমাদের অভাব অনেকটা দূর হয়ে যাবে। সন্ধ্যা হলো, এবার চল বাবা, তা না হলে তোর মা আবার রাগ করবে। তখন তারা সেখান থেকে চলে যায়। রাত হয়। একটি ডাইনি উঠতে উঠতে বলে, ওই ভণ্ড কবিরাজের থেকে অনেক দূরে চলে এসেছি। ও দেখি এবার কি করে আমাকে খুঁজে বের করে। খুব জ্বালালো ওই ভণ্ড কবিরাজটা। বাহ, অনেক সুন্দর একটা গ্রান আসছে তো। ওরে, ওই তো কাঁঠাল বাগান থেকে গ্রান আসছে। যাই, এবার থেকে ওখানেই থাকবো। তাহলে আবার খাবার নিয়ে আর চিন্তা করতে হবে না। ডাইনি তখন কাঁঠাল গাছে বসে পড়ল। যাক, এবার একটা থাকার জায়গা হলো। এখন থেকে এখানেই থাকবো। গাছে অনেক কাঁঠালও আছে, খাবার নিয়ে চিন্তা করতে হবে না আর। এবার একটা কাঁঠাল খেয়ে দেখি কেমন। বাহ, কাঁঠাল তো নয়, যেন অমৃত। থাকার জায়গা হলো, খাবারও হলো। এখন আর কোনো চিন্তা নেই। মা, এবার থেকে আমাদের আর এই ভাঙা ঘরে থাকতে হবে না। গাছে অনেক কাঁঠাল হয়েছে, এগুলো বিক্রি করে বাবা নতুন ঘর করবে। বাবা আমাকে বলেছে আমাদের অভাবও দূর হয়ে যাবে। মা, কে বলেছে তোকে এসব আজগুবি কথা? জেগে জেগে স্বপ্ন দেখা বাদ দে, আগে হোক। কে বলেছে জেগে জেগে স্বপ্ন দেখি? বাবাই তো বলেছে কাঁঠাল বিক্রি টাকা দিয়ে আমাদের নতুন ঘর বানাবে। ওই তো বাবা আসছে, বাবার কাছ থেকে শুনে দেখো। কি হয়েছে বাবা, সকাল সকাল আবার মা ছেলে কি বলছো? ঝগড়া করো না আবার। আরে না, ঝগড়া করবো কেন? তোমার ছেলে জেগে জেগে স্বপ্ন দেখছে আমাদের নাকি নতুন বাড়ি হবে। ভুল কি বলেছে ও? কতদিন আর এই ভাঙ্গা বাড়িতে থাকবো? আমাদেরও তো একটা ভালো বাড়ি করা দরকার। তোমরা এবার থাকো, আমি যাই কাঁঠাল বাগান থেকে একটু ঘুরে আসি। রান্না তো প্রায় শেষ, একটু দাঁড়াও, খেয়ে যাও। না বউ, বাগানের কাজ তাড়াতাড়ি সেরে আসি, ফিরে এসেই খাবো। কি গো মিচকে ভাই, কোথায় যাচ্ছ? শুনলাম এই বছর তোমার কাঁঠাল গাছে নাকি অনেক ভালো কাঁঠাল হয়েছে। হবেই না কেন? তুমি তো আর কম খাচ্ছ না। হ্যাঁ গো ভাই, সবই তোমাদের দোয়ায় আর উপরে আল্লাহর দান। এখন চলো, বাগানের দিকে যাচ্ছি। হ্যাঁ ভাই, আমি তোমাদের ওই দিকেই যাব। তারা যে বাগানের নিচে পৌঁছালো, তখন ডাইনি গন্ধ পেয়ে বলতে থাকলো, বাবা বাবা, এখন তো দেখছি শুধু কাঁঠাল নয়, এখানে থাকলে মানুষও খাওয়া যাবে। এই কি রে বাবা, একদিনের ব্যবধানে এত কাঁঠাল কমে গেল কিভাবে? কালকেই তো দেখলাম ওইখানটায় কাঁঠাল আছে। কি বলছো ভাই? তাহলে কি বাগানে চোর আসলো নাকি? ভাই, এমন হলে তো আমি রাস্তায় বসে যাব। ছেলেকে আরো আশা দিয়েছি কাঁঠাল বিক্রি করে একটা নতুন ঘর বানাবো। না, এই মানুষগুলো তো খুব জ্বালাচ্ছে। কানের গুড়ায় এসে বক বক করছে। না, এই মানুষগুলো আর শান্তিতে থাকতে দিল না। তখন ডাইনি কাঁঠাল খেয়ে কাঁঠালের বিচি মিচকে রাজুর মাথায় ছুঁড়ে মারতে থাকে। এ কি, আমার মাথায় কাঁঠাল বিচি মারলো কে? হ্যাঁ তো, আমার মাথায় তো পড়লো। ডাইনি আরো কাঁঠাল খেতে থাকে, তার বিচি মিচকে ও রাজুর মাথায় মারে। এ কি, আমাদের মাথায় এমন কাঁঠাল বিচি মারছে কে? খুব লাগছে তো। আমার মাথায় তো আবার পড়লো। মিচকে ভাই, তোমার কাঁঠাল বাগানে ভূত আছে গো, এখানে আমি আর থাকবো না। তুমি কি বলছো রাজু ভাই? এটা তো আমার নিজস্ব কাঁঠাল বাগান, এখানে ভূত আসবে কোথা থেকে? এটা মনে হয় কোনো পাখির কাজ। বাগানের এমন দশা দেখে চিন্তায় পড়ে গেলাম। যাই হোক, আজকের দিনটা থাক এভাবে, কাল সব কাঁঠাল পেরে নিয়ে যাব। তখন মিচকে ওখান থেকে যায়। হাঁটার সময় মিচকে সামনে ডাইনি এসে দাঁড়ায়।
আমাকে জ্বালাতন করে এখন কোথায় যাস তুই? ওরে বাবা, এত ডাইনি! বাবা রে, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও! কে বাঁচাবে তোকে? হ্যাঁ, কি যেন বলেছিলি? হ্যাঁ, বল কি বলেছিলি তুই? সব কাঁঠাল পেড়ে নিয়ে যাবি না? কি কি বলেছিলি? না না, আমি পেরে নিব না। তুমি যত পারো কাঁঠাল খাও, তাও তুমি আমাকে ছেড়ে দাও প্লিজ। তোকে ছেড়ে দেব? তা তো হবে না। কাঁঠাল খাবো, তোকেও খাবো, হাড় মাংস সব খাবো, চামড়া দিয়ে টুকটুকি বাজাবো। আমাকে খেও না প্লিজ, তুমি আমাকে ছেড়ে দাও ডাইনি। তুমি না হয় আমার সাথে চলো আমার বাসাতে, আমি তোমাকে প্রত্যেক দিন মাছ মাংস খাওয়াবো, তাও তুমি আমাকে খেও না। তুই তো ভালোই বলেছিস, কিন্তু তোকে দিয়ে আমার কোনো বিশ্বাস নাই। তোকে আমি গাছে আটকে রেখে যাব। মাছ মাংসগুলো তো আমাকে ডাকছে তাদেরকে খাবার জন্য। ডাইনি তখন মিচকে শিয়ালকে ছোট করে গাছের উপরে আটকে রাখে। এদিকে সকাল পেরিয়ে তখন দুপুর হয়ে যায়। মিচকে তখন বাসায় আসে না। এটা দেখে মিন্টু আর শিয়ালিনী অনেক চিন্তায় পড়ে যায়। মা, বাবা তো এখনো ফিরলো না। হ্যাঁ বাবা, আমি তো সেটাই চিন্তা করছি। দুপুর হয়ে গেল, লোকটা সকাল খেয়েও গেল না। আমার খুব চিন্তা করছে বাবা, কি যে করি। ওই তো মা, বাবা আসছে। বাবা, তোমার আসতে তো দেরি হলো যে, আমার জন্য খাবার আনোনি বাবা? তোর কিসের এত প্রশ্ন? বাড়িতে আসলাম একটু খাবো, তা না কেন উনি প্রশ্ন করেই চলছে। মিচকে তখন রুমের ভেতরে চলে যায়, যে নিজের আসল রূপে আসে। ডাইনি তখন হাসতে হাসতে বলে, যাক, মানুষের বাচ্চাটাকে কাঁঠাল গাছে আটকে রেখে এসেছি, ভালোই করেছি। এখন বেশ কয়েকদিন বসে বসে আরামায়েশে মাছ মাংস খাওয়া যাবে। ডাইনি বলে কি আমার কোনো সকাল লাগবে? মা, বাবা আমার সাথে এমন ব্যবহার করলো কেন? আমিও তাই ভাবছি। মনে হয় সে সকালে না খেয়ে বের হয়েছে, তাই মেজাজটা বিগড়ে আছে, সেজন্য এমন করছে রে বাবা। তাই বলে আমার সাথে ওভাবে কথা বলবে? তুই মন খারাপ করিস না রে বাবা, আমি যাই, তোর বাবার খাবারটা ঘরে দিয়ে আসি। তখন শিয়ালিনী হাতে খাবার নিয়ে যেই ঘরের পাশে যায়, তখনই সে শুনতে পায় ঘরের মধ্যে ডাইনি কথা বলছে। শিয়ালিনী সব কথা শুনে বুঝতে পারে এবং মিন্টুকে সাথে নিয়ে এলাকার হুজুরের কাছে গিয়ে সবকিছু খুলে বলে। তখন হুজুর কাঁঠাল বাগানে আসে। হুজুর এসে কাঁঠাল গাছে পড়া পানি দেয়। ডাইনি বাড়িতে আর না থাকতে পেরে সেখানে চলে আসে, আর গায়ে পানি পড়ার সাথে সাথে আগুন লেগে যায়। কিছুক্ষণ পর উধাও হয়ে যায় ডাইনি এবং মিচকেও ঠিক হয়ে যায়। তখন কাঁঠাল বেচে তারা নতুন ঘর বানায়। মিন্টু নতুন ঘর পেয়ে অনেক খুশি হয়। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর সবার আগে ভিডিও দেখতে পাশে থাকা বেল আইকনটি চেপে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।